হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবার এসএমএস চলে এসেছে, না আসলে একবার চেক করে নিন। আপনার লাইফে চারটি অপশনের মধ্যে দুটি অপশন ডিফল্ট করে দেওয়া হয়েছে, আর দুটি চয়েসের মধ্যে একটি হচ্ছে আপনি নিজস্ব ইচ্ছা বেকার হবে, না হয় আপনাকে সরকারিভাবে স্বঘোষিতভাবে আপনাকে বেকার করে দেওয়া হবে। আমরা আজ যে উৎসব মতলব গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে উৎসব এসেছে, সবাই রই করে ফোনের এসএমএস চেক করতে ব্যস্ত। ওকে এসএমএস করছে যে তোর এসএমএস ঢুকলো কি না আমার এসএমএস ঢুকলো, এসব নিয়ে আজ আমরা ভিড়িকে পড়ে গেছি। আপনার মনে যখন প্রশ্ন আসবে যে ভাতা না ভিক্ষা, আপনি তখন নিজেকে প্রশ্ন করবেন আমি তো শিক্ষিত, আমি তো যোগ্য, আপনি শিক্ষিত, কিন্তু সরকার বলবে আমার কাছে কোনো রিক্রুটমেন্ট নেই, আমার কাছে কোনো ফান্ড নেই, আমি চাকরি দিতে পারবো না। ভাতা নেবে ভাতা, আমি এক মুঠো ভাতের জন্য তোমাকে ভাতা দিতে পারবো। আজ রাজ্যব্যাপী যে জায়গাটা তৈরি হয়েছে তাতে আমরা এই ফেলিউরটাকে সাকসেস ন্যারেটিভ দিয়ে প্রচার করছি। আজ সরকার আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে তোমাকে তোমার 50 টাকা দেওয়া হলো যাত্রা খরচ, তোমার 500 টাকা দেওয়া হলো ইন্টারনেট বিল, 200 টাকা দেওয়া হলো তোমার যাতায়াত খরচা। একবার ভাবুন তো যে আপনার ভোটে আপনার দ্বারা নির্বাচিত নেতা, তার ছেলে মেয়ে বা তার ছেলে মেয়ের ভবিষ্যৎ কি 1500 টাকা সীমাবদ্ধ? কখনোই না। তারা বিদেশে ওয়েল সেটেল, তারা দেশে বিদেশে যে কোনো নামি দামি বড় ব্র্যান্ডের এবং উচ্চ শিক্ষায় যেসব স্কুলে কলেজে উচ্চ শিক্ষা প্রদান করা হয় সেসব কলেজে তারা অ্যাডমিশন নিয়েছে, সেসব জায়গায় তারা শিক্ষা গ্রহণ করছে। কিন্তু আপনার ছেলে আর আপনি কোথায়? 1,500 টাকার লাইনে, অর্থাৎ ভাতার লাইনে। আজ লক্ষ্মী ভান্ডারের লাইনে আপনার মেয়ে, আপনি যুবশ্রীর লাইনে, আপনার ছেলে যুবশ্রীর লাইনে। তাহলে ভাবুন যে একটা সংসার চালানোর জন্য বা নিজেকে সচ্ছলভাবে পরিচালনা করার জন্য এই 1,500 টাকার অঙ্কটা যথেষ্ট? আজকের বাজারে বা আজকের যে বাজার দর, তাতে 1,500 টাকায় আপনার এক সপ্তাহ চালানোটা মুশকিল হয়ে পড়বে। তাহলে আমরা যে আজকে ঘোষণা করছি যে আমরা যুবসাথী যুবকদের পাশে, তাহলে কোথায় আমরা যুবকদের পাশে? সরকার কি কেউ প্রশ্ন করছেন না যে আপনারা যুবক বা আনএমপ্লয়মেন্ট শেষ করার জন্য বা বেরোজগারদেরকে রোজগার দেওয়ার জন্য আপনাদের কি কি প্ল্যান আছে, কি কি ব্লুপ্রিন্ট আছে? সরকার আপনাকে বলছে ভাতা দিয়ে দিচ্ছি, আপনারা যখন খেলা হবে স্লোগানে নিজেদেরকে মাতিয়ে দিচ্ছেন। প্রশ্ন করুন নিজেকে, ডিএ নেই কিন্তু ভাতা আছে। 25% বকেয়া ডিএ 31 মার্চের মধ্যে পরিশোধ করতে হবে। In a major relief for the West Bengal state government employees and a jolt to the state government, the Supreme Court today directed that the state government will pay 25% DNS allowance within 3 months. সুপ্রিম কোর্টের নির্দেশে 25% ডিএ রিটার্ন দেওয়ার কথা হয়েছে। তাতে সরকার বলছেন যে আমার কাছে কোনো ফান্ড নেই। এটা একটা সাময়িক বাজেট ঘোষণা করা হয়েছে বা অ্যালোকেট করা হয়েছে, তাতে এখন আমরা এই টাকাটা পরিশোধ করতে পারবো না। আমাদের জন্য দরজা খোলা আছে সুপ্রিম কোর্টে, আমরা আপিল করবো, তারপর যেটা জুডিশিয়ারি আসবে সেটা আমরা দেব। এই জায়গাটা যে আমাদের জন্য রাস্তা খোলা আছে, সেখানে গিয়ে পরিণামটা কি হবে? বাট সেইখানেই সরকার তারপরেই ঘোষণা করছেন ধর্মতলার ধর্ণা মঞ্চে গিয়ে যে না, মার্চের মধ্যেই সমস্ত যুবক সাথীদের বা যুব সাথীদেরকে অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে। আজ থেকেই বেকার ভাতা, মার্চে বেকারদের অ্যাকাউন্টে 1,500 টাকা। সরকার বরাদ্দ করেছেন 5,000 কোটি টাকা। একবার ভাবুন, 5-এর পর 10টা শূন্য, 5,000 কোটি টাকা। যদি আমরা সহজে একটা ক্যালকুলেশন করি তাহলে দেখবো 5,000 যদি আমি একটা যুবককে 20,000 টাকার যদি
স্যালারির একটা যদি চাকরি দিই বা চাকরির ব্যবস্থা করে দিই, তাহলে আমরা 25 লক্ষ যুবককে একবারে বা এক বছরের অর্থ বাজেটে আমরা চাকরি দিতে পারবো। কিন্তু তাতে কি হবে, যদি বর্তমান পরিস্থিতিতে 78 লক্ষ বেকার যুবক এনরোল করেছে যুবসাথীর অ্যাপ্লিকেশনে, তাহলে আমরা যদি 78 রাউন্ড ফিগারে 75 ধরি, তাহলে 25 ইন্টু 3 বছরে এই 75 লাখ যুবকদের চাকরির ব্যবস্থা করে দিতে পারবে। কিন্তু সরকার সেই জায়গাটা করছে না। সরকারের দরকার ভোট ব্যাংক। সরকার ভোট চাই। সরকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে নারী ভোট স্টেবল করে নিয়েছে, এখন চাই যুবকদের ভোটটা। তাতে কি করতে হবে, একটা ভোটের আগে একটা স্লোগান দাও, যুবক তোমার পাশে আছি, যুবক তোমার সাথে আছি, এই নাও 1,500 টাকা ভাতা। রাজা তোর কাপড় কোথায়, এই উলঙ্গ রাজার যে গল্প কাহিনীতে সত্যি আজ রাজ্যের পরিস্থিতি সেই উলঙ্গ রাজার মতো পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। রাজা তোর কাপড় কোথায়? দেশে আজ রাজ্যে চাকরি নেই, কর্মসংস্থান নেই, কোন রকম এমপ্লয়মেন্ট নেই। তাতে রাজ্য সরকার বারবার ঘোষণা করছেন এই ভাতা সেই ভাতা, অমুক ভাতা তমুক ভাতা। তাহলে আমরা তার প্রবাহে নিজেদেরকে ভাসিয়ে দিয়ে বলছি দিদি তোমার পাশে আছি, দিদি তোমার সাথে আছি। তাহলে আপনি ভাবুন, একটা পুরো জেনারেশন ফুললি ডেসট্রয়েড বাই গভর্নমেন্ট। তাহলে আপনি আজকে কিসের জন্য বা কার জন্য এই 1,500 টাকায় নিজেকে বিক্রি করছেন? 1,500 টাকায় কি হবে? হ্যাঁ, একটা বেকার যুবকের পান, গুটকা, সিগারেটের খরচ হবে, পাবজিতে 300 টাকা 500 টাকা রিচার্জ করবে, বসে বসে পাবজি খেলবে। তার থেকে তো আর কিছু নয়। আর যারা নিজেদেরকে বিরোধী দলনেতা ঘোষণা করছেন, তারা কোথায় এই ভাতার বিরোধিতা করলেন? তিনারা বলছেন যে এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা এটা অফলাইন না করে অনলাইনে ব্যবস্থা করা হতো। মানে আপনাদের হাতেও যথেষ্ট পরিমাণ কোন রকম বেকারদের জন্য প্ল্যান নেই। আপনাদের ন্যারেটিভ হওয়া উচিত ছিল ভাতা নয় চাকরি চাই, আমরা চাকরির ব্যবস্থা করে দেব। কিন্তু আপনাদের হাতে কি চাকরি আছে? নেই। তাহলে এত রাজ্য সরকার বছরে 5,000 কোটি টাকা বরাদ্দ করেছেন, এই টাকা কোথা থেকে আসবে? রাজ্যে শিল্প নেই, কারখানা নেই, চাকরি নেই, কর্মসংস্থান নেই, কোথা থেকে আসবেন? চলুন সহজ একটা ক্যালকুলেশন দিই। কিছুদিন আগে রাস্তায় যাওয়ার সময় রাস্তা ট্রাফিক পুলিশ ধরলেন, বললেন যে আপনার ফাইন লাগবে 17,000 টাকা ফাইন। আমি বললাম যে না, আমি তাহলে আপনি গাড়ি রেখে দেন। তারপরে বললেন যে ঠিক আছে, আমরা দুটো ফাইন কমিয়ে দিচ্ছি, আপনার 9,000 টাকা ফাইন। আমি বললাম যে তবুও রেখে দেন, আমি গাড়ি নেবো না। তারপরে তিনি বলছেন আমাকে যে ঠিক আছে 1,000 টাকা দিন, তাহলেই হবে। আমি বললাম না, আপনার যদি নেওয়ার হয় তাহলে আপনাকে আমি 500 টাকা দিতে পারি। তারপরে জিজ্ঞাসা করলাম ওনাকে আমি যে আপনি 17,000 টাকা থেকে বলে 500 টাকায় কেন নামলেন? তিনি বলছেন যে আমাদের থানা থেকে, ওপর মহলে থানা থেকে টার্গেট আছে, থানাকে টার্গেট দিয়েছে মান্থলি এত টাকা করে সাবমিট করতে হবে। তাহলে ভাবুন, আপনি কারণে ফাইন দেবেন, অকারণে ফাইন দেবেন, নইলে আপনার যে বরাদ্দ এই টাকাটা কোথেকে আসবে? কারণ রাজ্যে কর্মসংস্থান নেই। অ্যাকচুয়ালি ভাতা হলো শাক দিয়ে মাছ ঢাকার মতো কাহিনী। কারণ এখন রাজ্য সরকার ভোট প্রচার করবে কি দিয়ে? তার কাছে না আছে কর্মসংস্থান, না আছে কোন রকম ভাবে পরিকল্পনা। তখন তিনি ঘোষণা করে দিলেন ভাতা না। কবিতার আদলে যদি বলতে যাই যে আমরা সবাই বেকার, দিদির রাজ্যে আমরা সবাই বেকার। তাই আপনাকে আমি সাজেশন দিচ্ছি যে ক্লাস 12 এর লাস্ট দিনে, ক্লাস 12 এর পরীক্ষার লাস্ট দিনে আপনার প্রেয়সীকে লিখতে ভুলবেন না, চাকরিটা আমি পাবো না, বেলা শুনছো, সম্বন্ধটা ভেস্তে দাও। আজকের ভিডিও এখান পর্যন্তই। আপনাদের মতামত কমেন্টে দিতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।